একদম ও জাম টাইলো, জাম টেনে সাথে সাথে ও ধরে নিয়ে উঠে গেলে এইরকম জায়গায় ধরে ওর সাথে সাথে নিয়ে ও চলে গেল। সেসব দৃশ্য দেখলি আর জঙ্গলে যাওয়ার কথা মনে থাকে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন জঙ্গলের খুব কাছাকাছি একটি এলাকাতে, সুন্দরবন কোস্টাল থানার একটি গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। ওনারা একসঙ্গে জঙ্গলে গেছিলেন, দুর্ভাগ্যবশত একজনের উপরে বাঘের আক্রমণ হয় এবং তিনি মারা যান। তো সেই দিনকে কি ঘটনা ঘটেছিল আমরা এখন ওনার মুখ থেকে সরাসরি জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আপনি তো দীর্ঘদিন ধরে সুন্দরবনের জঙ্গলে যাচ্ছেন, তো কত বছর আপনি জঙ্গলে যাচ্ছেন? আমি এই 56 বছর। 56 বছর। একটা ঘটনা আমরা শুনেছি যে আপনারা জঙ্গলে গেছিলেন, একজনের উপর বাঘের আক্রমণ হয়েছিল। তো সেই দিনকে কতজন গেছিলেন জঙ্গলে? 3 জন। কাঁকড়া ধরতে গেছিলেন। দুর্ঘটনা কিভাবে ঘটলো যদি একটু? দুর্ঘটনাটা আমাদের ঘটছিল, আমাদের তো মাছ কাঁকড়া মারতে গিয়ে খালের ভিতর দিয়ে দোন ফেলতে হয়। দোন ফেলতে গিয়ে ওই দোন তোলা ফেলা করতে গিয়ে যা দুই একটা মাছ কাঁকড়া ধরে তাই ধরে নেওয়া হয়, যাতে যাতে খালের ভিতরে আমাদের দোন দেওয়া হয়। খালের ভিতর দিয়ে আমরা দোন তুলে আসতে গিয়ে আমাদের ওই শ্রীনিবাস সরকার বলে ছেলেটার উপরে বাঘ জাম দিয়ে পড়লো। লোকের উপরে কাঁকড়া ধরা অবস্থাতেই? কাঁকড়াই ধরা অবস্থা। আচ্ছা। পাথর থেকে লোকটা নিয়ে চলে গেল। আমরা তখন হাঁকাহাঁকি কেটাকুটি করে যাতে নিজেই বেঁচে বাড়ি গেলাম। বাড়ি 3 জন তো আপনারা কাঁকড়া ধরতে গেছিলেন, 3 জনের কি কি কাজ ছিল? মানে আপনি একজন দোনে, একজন মাঝিতে, আর একজন দাঁড়ায় ওই লোক মাঝখানে বসে এসে কাঁকড়া তুলে। এই 3 জনের 3 রকম কাজ। আচ্ছা, আপনি কি মাঝিতে থাকতেন? আমি দোনে থাকতাম। ও দোনে। আর মাঝিতে কে থাকতেন? যে ছেলেটা জঙ্গল করে যায় শ্রীনিবাস সরকার। ও জঙ্গলে গিয়ে তো বেশ কয়েকদিন থাকতে হয় না? ওটা 8-10 দিন থাকতে হয়। হ্যাঁ, ওটা জঙ্গলে যাওয়ার কতদিন পরে ঘটনাটা ঘটেছিল? জঙ্গলে যাওয়ার 7 দিন মাথায় হয়েছিল। 7 দিন 8 দিন হয়েছিল। কোন জঙ্গল? এই আমাদের এই সুন্দরবন, এই গোমন নদী যেটা বলে, জঙ্গলের নামটা আমাদের সুদর্ণখালী। সুদর্ণখালীর মধ্যে? সুদর্ণখালীর মধ্যে সরু খাল ছিল সেটা? খালটা খুব সরু খাল। অতর্কিতে ঘটনা আক্রমণ করলো। সরাসরি নৌকোতে এসে সরাসরি নৌকোতে জাম দিল। জঙ্গল থেকে নৌকোর দূরত্ব কিরকম ছিল? জঙ্গল থেকে নৌকোর দূরত্ব ওইরকম 30-40 হাত হবে। 30-40 হাত মানে তো খুবই কম। ওই মুহূর্তের মধ্যে আর কিছু করা সম্ভব হয়নি? কিছু করার আর ক্ষমতা নেই। ওদের মুখে একবার পড়ে গেলে ওদের সামনে আর কিছু করার কায়দা নেই। ওই একজনকেই টার্গেট করে, একজনকে টার্গেট করে। আর ও যে টার্গেটটা করে ওটা মিশায় না। জঙ্গলে শুধু তার বাঘ বলে ভয় নেই, সাপ, কুমির। সাপের ভয়টা তো বাঘের থেকে আরো বেশি। ও তো গাছের মধ্যে চড়ে। ও বিভিন্ন এইসব ভয়ের ভিতর মাঝখান দিয়ে ওই জঙ্গলটা ভিতরে মানুষের চলাফেরা। তো সেই দিনকে মানে ঘটনা ঘটলো, ও সোজা এসে কি প্রথমে থাবা দিয়ে ফেলে দিল? হ্যাঁ, প্রথম ও জাম টাইলো, জাম টেনে সাথে সাথে ও আমরা যে কথা বলছি একটা তো সময় লেগেছে। ওই সময় না, ও সাথে সাথে জাম দিয়ে ও ধরে নিয়ে উঠে গেলে। মানে জলে প্রথমে ফেলে দিয়ে জঙ্গলে উঠে গেল। ঘাড়ে কামড় দিল? হ্যাঁ, ঘাড়ে এইরকম জায়গায় ধরে ও সাথে সাথে নিয়ে ও চলে গেল। আমরা এই মানুষ গলা ধরলে দেখলাম মানুষ কিন্তু একটা দলা, এরকম ছোট একটা দলা। বললাম না ওই শিরাগুলো খুশি হয় নাকি মানুষ। আমরা এই লম্বা সময় মানুষ আমাদের ধরলে কিন্তু এটুকু একটা দলা ওর বুকের মধ্যে কন্ট্রোলিয়ে গেল, ছোট্ট একটা দল। সে দৃশ্য তো আপনারা একদম সরাসরি সেসব দৃশ্য দেখলি বনে জঙ্গলে যাওয়ার আর কোনো ইয়ে থাকে না। কিন্তু আমরা গরিব লোক, পেটের জ্বালায়, অভাবের জ্বালায়, ওদের নির্বাচন খেতে ওইসব দৃশ্য একবার দেখা পড়লে আর জঙ্গলে যাওয়ার কথা কাউকে মনে থাকবে। বাকি 2 জন যারা ছিলেন তারা আর সুযোগ পাননি উদ্ধারের? কোনো ধারে যাওয়ার আর কোনো, তাও 2 জনে একটু চেষ্টা করেছিলাম, সে চেষ্টা বৃথা। কারণ ওকে ভালোভাবে চেষ্টা করতে গেলে তো আরেকজনকে ধরি। আর এরকম ঘটনা তো আগে উদ্ধার করতে গিয়ে আবার আক্রমণ করেছে। কেন একজনের উদ্ধার করতে গিয়ে আর 3 জন করেছে।
ওরকম ঘটনা, ওই জন্যই ও কিছু করার কারণ একটা আক্রমণ করার পরে ও আরো হিংস্র আরো হয়ে যায়। হিংস্র হয়ে যায়। আর ওটার মধ্যে এখন একটা দৃশ্য আসে, সেই দৃশ্য অনুভব করা যাবে। তো সেই দিনের মানে সেই দৃশ্য তো আপনার এখনো হ্যাঁ, সেই দৃশ্য স্মৃতিতে এখনো পরিষ্কার রয়েছে। পরিষ্কার হয়ে যায়। একসঙ্গে সব ভাই এই মতন বেড়াতাম, সে স্মৃতি তো সামনে তো যাবে, এক্ষুনি মরার আগ পর্যন্ত যাবে। তার পরবর্তীকালে ওনার লাশ উদ্ধারের কোনো না, কোনো সুযোগ হয়নি। ফার্স্টাতে গিয়েছিল, সে পাওয়া যায়। ও ফরেস্ট অফিস থেকে লোকজন লোকজন গিয়েছিল। গেল, আমার তো পাস করা ছিল তো, হ্যাঁ হ্যাঁ। লোকজন গিয়েছিল, কোনো উদ্ধার করা যায়। সেই উদ্ধারের সময় ফরেস্ট অফিসারদের সঙ্গে আপনি হ্যাঁ, গেছিলেন? আমি গিয়েছিলাম। ও, আর সে জায়গায় ওরা উঠতেও সাহস করে। কিসের জঙ্গল ছিল ওটা? নেতালে আছে, গরান আছে, পশুর আছে, ঘন জঙ্গল। ঘন জঙ্গল। জঙ্গলের ভিতর দিয়ে তার ছোটাছুটি করে গুঁড়ি মেরে হামড়ি করে গিয়ে কাড়িতে হয়। ও তার দাঁড়িয়ে কাড়ি না যায় না, খুব কম কাড়ি নিয়ে যায়, যেগুলো একটু সোজা গাছের ধারে গিয়ে, এই ছাড়া তার কোনো সুযোগ নেই। ওই ঘটনার পর থেকে আপনি কতদিন পরের থেকে আবার জঙ্গল করছেন? এই বছর করে পর থেকে আবার জঙ্গল করতে, বছর খানেক পরের থেকে? বছর খান পরে জঙ্গল করবো না ভেবেলাম, কিন্তু দেশ বিদেশে গিয়েলাম, চেন্নাই ব্যাঙ্গালোরে গেলাম, গিয়ে দেখলাম আমাদের বয়স্ক লোকের ঠিকঠাক কাজকর্ম নেই, ও, বা যেসব কাজকর্ম আছে আমাদের পক্ষে আর সম্ভব না। খাটুনির কাজ, খাটুনি কাজ, ভারী জিনিস, ও, সম্ভব না। সেখান থেকে চলে এসে আবার যে যা আছে কপালে তাই হবে। আর সংসারটা তো চালাতে হবে, আমাদের তো রক্ত বৃত্তি কিছু নেই, আমাদের ওদের সংসার চালাতে। চাষ করার জমি টমি আমাদের নেই। ওই যে একটু চাষবাস যাওয়া টুকটাক করার পরের জমি, টাকা পয়সা দিন, আর যেটুকু যা ছিল তো ভাঙনে চলে গেছে, নদীর গেতে চলে গেছে, আর তো কোনো সুযোগ নেই। মানে এখন এই শুধু ভিটে বাড়িটাই ছাড়া আর অন্য কোনো চাষের জমি নেই? না, কোনো চাষের জমি। আর খাটাখানির ওপরে এই সংসার। কাঁকড়া থেকে ইনকাম কিরকম এক এক গুণে? কাঁকড়া থেকে ইনকাম বলতে কোনে কোনে দেখা যাচ্ছে একটা গুণ 15 দিনে, কোনে কোনে 4000, কোনে কোনে 3000, ও, কোন সময় 2000, কোন সময় দেখা যাচ্ছে 5000, এইরকম রোজগার। সব গুণে তো না, যাওয়া হয় না। না, যাওয়াও হয় না, যাওয়া গেলেও তো সমান কাঁকড়া হয় না, মাছ কাঁকড়াটা তেমন হয় না। এখন ওই যা হয় ওগুলি ওরে নির্ভর। ওটা কিছু ঠিক নেই, মানে ওর কোন গুণে বা কোন মাসে কি হবে ওটার কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা। এই একটা গুণ আমরা যেমন যেতে পারলাম না, জলের কোনো টান নেই, জল উঠছে না, একটা ভয়, ওই জন্য যেতে পারি। এই গুণের কোনো ইনকাম নেই। মানে জলের টান নেই বলতে নদীতে না, জলের জলটা কালো হয়ে গেছে, পরিবর্তন হয়নি। নদীতে কোনো স্রোতের যে একটা গতি থাকে সেটাও নেই। ওটা দেখে বোঝা যায়, ওটা দেখে বোঝা যায় যে এই নদীতে এই নদীতে একটা টান থাকলে একটা মাছ কাঁকড়া, সেই টানটা মরে গেছে। এখন এই মুহূর্তে শুধু কাঁকড়াই ধরেন? এই মুহূর্তে শুধু কাঁকড়া, মাছ, টুকটাক মাছটা ধরা হয়। মাছ ধরার জন্য কি আলাদা পারমিশন পাওয়া যায়? মাছ কাঁকড়া একই পারমিশন। আচ্ছা আচ্ছা, ওটা একই পারমিশন। কি কি মাছ পাওয়া যায়? মাছ ওই দন্ডিলে, জাওয়া, ছেলে, গায়রা, এইসব মাছ পাওয়া যায়। আর খেলা জাল বালি, চিংড়ি মাছ, পয়সা মাছ, এই ছাড়া আর কিছু আলাদা কোনো কিছু পাওয়া যায় না। মধু সংগ্রহের কাজে কি যান? মধু সংগ্রহের কাজে যেতাম, এখন আপাতত এই আমার নৌকাতে লোক ক্ষতি হওয়ার পর আমি মরতে যাই। ও, মানে আপনার নৌকোতে এই ক্ষতি হওয়ার আমি মরতে যাইনি। মধুতে হাফা খুব, মধুতে একা হাঁটতে হবে, একা সাইড দেখতে হবে, কাছে মধু দেখতে হবে, ও একটা বিশাল একটা ঝামেলা, ঝুঁকিটা বেশি। মানে মধু কাটা মানে বাঘ খুঁজে বের করা। ও মধু চেষ্টা করা আর বাঘ চেষ্টা করা একই। আর একা থাকতে হবে, আমি যদি এখানে থাকি, আর একজন ওই দেখা যাচ্ছে আমাদের কোন আঠানা ওইরকম জায়গায় থাকবে, ওই এদার ওদার করতে করতে ওই দুজনের সঙ্গে যে দেখা থাকতে, তো মানে একজনের থেকে আরেকজনের দূরত্ব 100-200 ফুটের বেশি। 200 ফুটের বেশি। মানে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আসলে ঠেকাবার কোনো কায়দা নেই। আচ্ছা আচ্ছা, কোনো ঠেকাবার কায়দা নেই। আপনারা এই মাছ কাঁকড়া যেগুলো ধরেন বিক্রি করেন কোথায়? বিক্রি আগে আমরা প্রথম জীবনে কিনে নিয়ে গেছি গাছাপুরে, নিজেরাই নিয়ে গেছে, গিয়ে ওই 20 টাকা 30 টাকা গাছা বেচেছি। এখন দিনে
হুম, এখন বর্তমান যে দিন এসেছে, এখন এই গ্রেডে ব্যবসায়ী আছে গ্রামে, যারা ব্যাপারী আছে ছেলেরা, হুম, যারা মাছ কিনে কিনছে, ওরাই কিনে আমাদের কাছ থেকে কিনে নিয়ে ওরাই ব্যবসা আচ্ছা। কলকাতা নিয়ে যাচ্ছে, এক্সপোর্টে নিয়ে যাচ্ছে, ওরাই ব্যবসাটা আমরা এখানে দিই, ও, এখানে দিই আমাদের দামটা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দামটা সঙ্গে সঙ্গে পেয়ে যায়। হয়তো আমাদের দেখা যাচ্ছে 500 টাকা কাঁকড়া আমাদের 300 টাকা দিচ্ছে, হুম, এইটা নিয়ে আমাদের সন্তুষ্ট, আমরা ওই কটা কাঁকড়া নিয়ে তা কোথাও দিতে পারবো না, হুম, যার জন্য এখানে দিতে